বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم رحيم صلى الله عليه وسلم فرماتے افضل الاعمال الصلاة لوقتها وبر الوالدين. দেখেন قال رسول الله صلى الله عليه وسلم আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল আমাল সর্বশ্রেষ্ঠ আমল as-সালাত লিওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা। সবচেয়ে আল্লাহর দরবারে উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আমার আল্লাহ বলেন সঠিক সময়ে সঠিক অর্থের মধ্যে মুমিনদের জন্য নামাজ আদায় করা কর্তব্য। সুবহানাল্লাহ। কালাম পাক আমার আল্লাহ এটা হাদিস শরীফ যেটা তেলাওয়াত করতেছি এটা লিওয়াক্তিহা ওয়া বিররিল ওয়ালিদাইন। এরপর বলেছেন লিওয়াক্তিহা সময় মতো ওয়া বিররিল ওয়ালিদাইন পিতামাতা কি করা সেবা করা খেদমত করা। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করার জন্য বলেছেন আমার রাসূল এবং পিতামাতারও ঠিক সঠিক সময়ে যখন ঠিক সময় মানে কি আপনার পিতা বা মাতা আপনাকে আহ্বান করেছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন, তখন আপনি নিয়ে আসবেন। কোনো কাজ করলো ওই কাজটা করে আসবেন, করতে হবে। যদি আপনিও সেটা বাদ দিয়ে আপনারটা প্রাধান্য দেন তাহলে পিতা হোক মা হোক তাদের মনে আঘাত পাবে। তাহলে মা যখন আঘাত পাবে বাবা যখন আঘাত পাবে খোদা আসব আপনার মধ্যে আঘাত পাবে নাউযুবিল্লাহ। এরকম যেন আমাদের না হয়। দেখছেন বাইরের প্রস্তাবে আমরা অনেক পরিবেশের কাছ থেকে শুনেছি সামনে শীতকাল আসতেছে, এক গ্লাস পানির জন্য আব্বু আমার জন্য এক গ্লাস পানি আসে। তখন পানি আনতে একটু সামান্য দেরি হয়ে পড়েছিল, আম্মা জানের ঘুম এসে গেছে। তখন ঘুম যখন এসে গেছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন মাকে ডাকতেছিলাম। আমি যদি আম্মাকে যদি ঘুম থেকে জাগ্রত করে দিই, আমার আম্মা ঘুম যখন ভেঙে যাবে আমার ঘুম কখন আসবে? ঘুম কমা আর আঘাত যখন অন্তর আঘাত পাবে আমি আল্লাহর কাছে কি বলবো? সুবহানাল্লাহ। দেখেন তাহলে কি করলো, দুই দরজা উনি যদি আমার ঘুম এসেছে আম্মা জান পানি খাবার পান খাবার কে, তখন এক দরজার এক খাতের মধ্যে পানি আর এক খাতের মধ্যে দরজা, এদিকে নেই এদিকে নেই। আবার কিছুক্ষণ গ্লাসটা বাম হাতে নেই, তারপর দরজা দিয়ে কেটে আনন্দ করলো, সময়ে কাটালো। মা যখন জাগ্রত হলো ছেলের দিকে তাকালো, কিরে আব্বু আপনি তুমি এভাবে কেন করতেছেন? আম্মা আপনি না আমাকে পানি আনার জন্য আপনি পানি পান করার আপনি পিপাসিত হয়েছেন, আমাকে বললেন যে আমি কেন আপনি আপনার ঘুম ভাঙবো? বিদায় আমি এটা এই খেলা করতেছি, আপনি যেন ঘুম থেকে জাগানোর সাথে সাথে আমি আপনাকে পানি পান করাতে পারি। সুবহানাল্লাহ। মা আল্লাহ দরবারে হাত তুলে দিলেন। কাজ হয়তো ছোট কিন্তু গুরুত্ব হয়েছে বেশি। মার মধ্যে পছন্দ রেখেছে, অন্তরের ঠান্ডা এবং তৃপ্তি পেয়েছে। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেকে আপনার মকবুল বন্ধু আল্লাহর ওলি বানাতে। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বের জমি বাইরে বস্তা গেলে সবাই চিনি। বস্তা শহর কোথায়? বাংলাদেশের জমিনে নাসিরাবাদের মধ্যে ওনার রাস্তা আছে। উনি কত বড় জগতের উনি দেখেন, এটা বলে আমি ঠিক হযরতে বাজে মুসলামি ওই নাসিরাবাদ সাহাবী এলাকা ইমাম শারাফুল্লাহ যিনি আল্লাহর বলি কোথায় মাটির মধ্যে দফন করা আছে তাকে একটু তুলে দিত, তুমি ঘুমাচ্ছে সেখানে একটু তুলে দাও। তিনি ইমাম শারাফুল্লাহ রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। আরেকজন করতো শাহী শাহ আদালত, আমার তো রহমতুল্লাহকে তুলে দিয়েছে বাবা রেখে এলাকা রাখে দিয়ে আমার এখানে তুমি শুয়ে আছে কেন? দিনের হেমত করো, মুজাহাবের হেমত করো। তখন জাগ্রতা করে দিলেন इसी सारे जमान मुस्तफा बाबा को अमर सुबहान नासिराबाद দিয়ে চলে যাচ্ছে শাগিরদেরকে নিয়ে। তখন উনি যেতে ওদিকে গেল, মুরিদদেরকে বললো তোমরা একটু দাঁড়াও, আমি একটু হযরত বাজী মুস্তাফার আস্তানাতে একটু উঠি আমি।
তখন ওনার মনের মধ্যে জাগ্রত আসলো যে কোথায় কোস্তান শহর, কোথায় বাংলাদেশ চট্টগ্রামের জমি, এখানে বাজে মুস্তানে আসতে পারবে কিনা একটু মানে কাকে বলেননি, শুধু অন্তরে জাগ্রত হয়েছে যে আসতে পারবে কিনা। তখন উনি উঠে গেল, দেখতেছেন উনি রেয়াজত দিয়ান মুরাকাবা মুশাহাদা দিয়ান মুরাকাবা দিয়ান মগ্ন হয়ে তখন সাথে সাথে বোস্তান শহর থেকে বাজি মুস্তানের চট্টগ্রামের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বাংলা বলতেছে, ওই আজিজুল হক আল কাদেরী, তুমি কেন আমি যে বাংলার জমি আসতে পারবো না মুহূর্তের মধ্যে, এই কথাটা কেন আমার অন্তরে জাগলো? ফজুল মাফ করবেন, এটা আমার অন্তর আসলো, আপনাকে আমি বললাম না। ওদের কেন আসলো? তুমি একজন আল্লাহর ওলি, তুমি একজন মেডাল প্রাপ্ত, বাংলার জমিনে যিনি বাংলার মা, সৌদি আরব থেকে তুমি মুফতির জ্ঞান মুক্ত হয়েছে, তুমি যিনি যাকে আজিজুল হক আল কাদেরী তাকে তোমাকে ক্যাপ করাইছে, কোথায় সৌদি আরবের যিনি শেখ তাকে পাগড়ি পরিধান করেছে, যাকে জ্ঞান মুক্তি হিসেবে ফজর মা ফাতেমার রোজা মোবারক দেখা দিয়েছিল ইমাম সাহেব বাংলা। সুবহানাল্লাহ। শুধু বাংলার জমিন না, মা ফাতেমার কোথায় রোজা পাক কোথায় আছে কেউ দেখতে পারতেছে না। ইমাম সাহেব বাংলা বলতেছে অমুক জায়গার মধ্যে অমুক স্থানের মধ্যে মা ফাতেমার রোজা মোবারক আছে। সুবহানাল্লাহ। তখন তার মুফতি একত্রিত কেন আপনি দেখাতে পারবেন? ওদের মিশরের লাইব্রেরির অমুক তাকের মধ্যে অমুক কিতাবের মধ্যে মা ফাতেমার রোজা কোন ইসির মধ্যে কোন জায়গার মধ্যে কোন স্থানের মধ্যে আছে, আমি নয়শা বাংলা বলে দিলাম। সুবহানাল্লাহ। বলে দেখলো কোথায় কিতাব লাইব্রেরিতে মিশরেতে, কোথায় ইমাম সাহেব বাংলা বাংলার জমি থেকে সৌদি আরবে বলে দিল। সাথে সাথে বুঝে দেখলো কিতাব বাড়ি করে দেখলো ইমাম সাহেব বাংলা যে কথা বলেছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রোজা যেখানে মধ্যে চিহ্নিত করেছে, এটা ইমাম সাহেব বাংলার অবদান। সুবহানাল্লাহ। দেখছেন, ইমাম সাহেব বাংলাকে বলতেছে, বাজি মুস্তাফি বলতেছে, ও ইমাম শাহ শের বাংলা শাহ এই কথাটা বল, হুজুর আমাকে মাফ করবেন, তো আপনি যে আসছেন চট্টগ্রামের জমিনে একটা আমাকে কি দেন, সেটা একটু আপনি কখন থাকেন কি করেন একটু আমাকে বলেন। তো বাজি মুস্তাফি বলতেছে যে ও ইমাম শের বাংলা, আমি পৃথিবীর এমন কোন জায়গা নেই না যাই যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, সবচেয়ে বেশি থাকি আমি, বেশি অবস্থান করি চট্টগ্রামের জমিনে। কেন? চট্টগ্রামের মানুষ আমাকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া চট্টগ্রাম আল্লাহর ওলিদের আউলিয়া চট্টগ্রাম বলা হয়। এই সারাকি বাদ তাহলে বদর আউলিয়ার কারণে চট্টগ্রাম হয়েছে সারি থেকে আল্লাহর ওলির অবদান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি সর্বশেষ আলেমে দ্বীনের মাধ্যমে, সবাই আলেমে দ্বীনের মাধ্যমে আপনার এলম হেফাজত হবে, এলম তাজা হবে। আলেমে দ্বীন মানি নাইবে রসুলের মাধ্যমে হক্কানি রব্বানি আলেমের মাধ্যমে কি হবে? আপনার এলম তাজা হবে এবং আউলিয়া কেরামের সোহবতে আপনার ঈমান হেফাজত হবে। সুবহানাল্লাহ। এসে বলেছেন কে? এটা খাজা আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে মাহবুবের দরবারে কবুল মঞ্জুর করুন। আমি একটা মাসলা বলে লিখে টানতেছি, মাসলা অত গুরুত্বপূর্ণ।